নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা কিন্তু চতুর্ভুজ। এটা কি ভুজ? চতুর্ভুজ আঁকলেন। একটা চতুর্ভুজ আঁকার পর মাঝখান থেকে একটা দাগ দিলেন। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। তাহলে চারটা দাগ, মাঝখানে একটা, সহিহ বুখারীর বর্ণনা, মাঝখানে একটা দাগ, এই দাগটা চারটা দাগের বাহিরে নিয়ে গেলেন। নেওয়ার পর ওই যে দুই পাশে দুইটা দাগ আর মাঝখানে একটা দাগ, এই মাঝখানের দাগের আশেপাশে, মানে এই দাগের ভিতরে আর এই দাগের ভিতরে ছোট্ট ছোট্ট কিছু দাগ দিছে। তাহলে চারটা দাগ চতুর্ভুজ, মাঝখানে একটা দাগ। বলেন তো মাঝখানের দাগটা কি ভিতরে না বাহিরে? বাহিরে। মাঝখানের দাগের দুই পাশে ছোট্ট ছোট্ট অনেকগুলো দাগ দিছে। দাগ দেওয়ার পর নবীজি বললেন, হাদাল ইনসান। মাঝখানের যে দাগটা, এটা হলো মানুষ। বলে এটা কি? বলেন তো আপনারা, মানুষ কি দাগের ভিতরে না বাহিরে? ওয়াহাদাল্লাযী ক্বাদ মুহীতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি আজালুহু। চারপাশের যে দাগ, এই দাগ হলো মানুষের আয়ু। নবীজি বললেন এটা হলো মানুষ, চারপাশের দাগ হলো মানুষের আয়ু। এবার দেখেন তো আপনারা, মাঝখানের দাগটা কি আয়ুর ভিতরে নাকি বাহিরে? আল্লাহ নবী বললেন এই চারপাশের দাগ হলো মানুষের আয়ু। এবার তাকায় দেখেন তো মাঝখানের দাগটা কি আয়ুর ভিতরে না বাহিরে? নবীজি বললেন হাদাল ইনসান, মাঝখানের দাগটা মানুষ। আশেপাশে যে দাগ চতুর্ভুজ, যে দাগটাকে বেষ্টন করে আছে, এটা হলো তার আয়ু, এটা হলো তার হায়াত। নবীজি বলেন আল্লাযী খারিজুম মিনহু, ওই হায়াতের বাহিরে যে এই দাগটা গেছে, এটা হলো আজালুহু, তার আশা, আমালুহু, তার আশা। নবী বুঝাইতে চায় মানুষ মারা যায়, তার আশাগুলা থেকে যায়। চারপাশের দাগ আয়ু, লম্বা দাগটা বাহিরে যেটা, এটা হলো আশা। নবী বলেন আয়ু শেষ, আশা এখনো রয়ে গেছে। এর 10টা গার্মেন্টস করার আশা ছিল, 5টা করছে, আরো 5টা বাকি। নবী কয় বাকিগুলা বাহিরে আছে, মারা গেছে। আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন 3টা জীবন, একটা দুনিয়ার জীবন, আর একটা কবরের জীবন, আর একটা আপনার কবর পরবর্তী জীবন। কয়টা জীবন হলো? 3টা জীবন। দুনিয়ার জীবন যেটাতে এখন আমরা আছি, এই দুনিয়ার জীবন সম্পর্কে প্রথমে মনে রাখবেন, এরপরে কবরের জীবন, এরপর ওই পরবর্তী জীবন। দুনিয়ার জীবনে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে? যদি মরণ হয়েই যায়। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ভুল বলছি, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা হলো সূরা আনকাবুতের 57। আর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন প্রশ্ন হলো, মৃত্যুর স্বাদ যদি গ্রহণ করা লাগে, তাহলে আমাদেরকে আল্লাহ কেন বানাইলেন? এই কথাটা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তাহলে প্রথমে আল্লাহ বললেন সবাই মরতে হবে, তো মরতে হবে আসি কেন তাহলে? তো আল্লাহ বলেন ইবাদত করার জন্য। বলেন তো আমাদের সবার কি করতে হবে? মরতে হবে। তো এখন আসি কেন? ইবাদতের জন্য। তিরমিজির বর্ণনা 2466 নম্বর হাদিস, 2466। এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নাও, অবসর করে নাও, যথাসাধ্য চেষ্টা করে ইবাদত করো।
আমি আল্লাহ ওয়াদা করলাম ইবাদতের জন্য যদি তুমি সুযোগ বের করে নাও, আমি তোমার অন্তর ধনাঢ্যতায় টাকা পয়সায় পরিপূর্ণ করে দিব। ইবাদত করো। ওয়া আসুদ্দা ফাকরা, তোমার দারিদ্রতা আমি দূর করে দিব। তুমি যদি ইবাদতের জন্য সময় বের করো, তাহলে আমি তোমার অন্তরটা ঐশ্বর্যে নেয়ামতে পরিপূর্ণ করে দিব। তো আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি ইবাদতের জন্য সুযোগ বের করো, সময় বের করো, আমি তোমার অন্তরটা ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরা, তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা মালাতু ইয়াদাইকা শুগলা ওয়া লাম আসুদ্দা ফাকরা, ইবাদতের জন্য যদি সুযোগ না পাও, সময় না পাও, আমি তোমার দুই হাত এমন ব্যস্ততার মধ্যে করে দিব, জীবনেও তোমার দারিদ্রতা দূর হবে না। শুধু বলবা আরো লাগবে, আরো লাগবে। টাকার অভাব কোনোদিনও তোমার শেষ হবে না। প্রথমে বললেন ইবাদতের সুযোগ বের করো, তোমার টাকা পয়সার অভাব দূর করব। তো পরে বলতেছে যদি ইবাদতের সুযোগ বের না করো, না আল্লাহ আমার সময় নাই, তাহলে মনে রাখবা তোমার দুই হাত এমন ব্যস্ত করে দিব আমি, তোমার ব্যস্ততা কোনোদিন শেষ হবে না। আর মানুষ জিজ্ঞাসা করলেই শুধু বলবা, আর বললেন না ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। তো বলছিলাম ইবাদত করতে হবে, এই জীবনটা এই জন্য দিছে আল্লাহ তাআলা। সহিহ বুখারীর বর্ণনা কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায় একটা হাদিস আছে। এই হাদিসে কি করছে দেখেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ, নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা কিন্তু চতুর্ভুজ, এটা কি ভুজ? চতুর্ভুজ আঁকলেন। ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিন, একটা চতুর্ভুজ আঁকার পর মাঝখান থেকে একটা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। তাহলে চারটা দাগ, মাঝখানে একটা, সহিহ বুখারীর বর্ণনা, মাঝখানে একটা দাগ, এই দাগটা চারটা দাগের বাহিরে নিয়ে গেলেন। নেওয়ার পর ওয়া খাত্তা খুতাতান সিগারা, ওই যে দুই পাশে দুইটা দাগ আর মাঝখানে একটা দাগ, এই মাঝখানের দাগের আশেপাশে, মানে এই দাগের ভিতরে আর এই দাগের ভিতরে ছোট্ট ছোট্ট কিছু দাগ দিস। তাহলে চারটা দাগ চতুর্ভুজ, মাঝখানে একটা দাগ। বলেন তো মাঝখানের দাগটা কি ভিতরে না বাহিরে? বাহিরে। মাঝখানের দাগের দুই পাশে ছোট্ট ছোট্ট অনেকগুলো দাগ দিস। দাগ দেওয়ার পর নবীজি বললেন, হাদাল ইনসান, মাঝখানের যে দাগটা এটা হলো মানুষ। বলে এটা কি? বলেন তো আপনারা, মানুষ কি দাগের ভিতরে না বাহিরে? ওয়াহাদাল্লাযী ক্বাদ মুহীতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি আজালুহু, চারপাশের যে দাগ, এই দাগ হলো মানুষের আয়ু। নবীজি বললেন এটা হলো মানুষ, চারপাশের দাগ হলো মানুষের আয়ু। এবার দেখেন তো আপনারা, মাঝখানের দাগটা কি আয়ুর ভিতরে নাকি বাহিরে? আল্লাহ নবী বললেন এই চারপাশের দাগ হলো মানুষের আয়ু। এবার তাকায় দেখেন তো মাঝখানের দাগটা কি আয়ুর ভিতরে না বাহিরে? নবীজি বললেন হাদাল ইনসান, মাঝখানের দাগটা মানুষ, আশেপাশে যে দাগ চতুর্ভুজ, যে দাগটাকে বেষ্টন করে আছে, এটা হলো তার আয়ু, এটা হলো তার হায়াত। নবীজি বলেন আল্লাযী খারিজুম মিনহু, ওই হায়াতের বাহিরে যে এই দাগটা গেছে, এটা হলো আজালুহু, তার আশা, আমালুহু, তার আশা। নবী বুঝাইতে চায় মানুষ মারা যায়, তার আশাগুলা থেকে যায়। চারপাশের দাগ আয়ু, লম্বা দাগটা বাহিরে যেটা, এটা হলো আশা। নবী বলেন আয়ু শেষ, আশা এখনো রয়ে গেছে। এর 10টা গার্মেন্টস করার আশা ছিল, 5টা করছে, আরো 5টা বাকি। নবী কয় বাকিগুলা বাহিরে আছে, মারা গেছে। এটা হলো জীবন। আর ওই যে ছোট্ট ছোট্ট কিছুগুলো দাগ দিছে, এটা কি? নবী বল না, না, ছোট্টগুলা মাঝখানের আয়ু তো এলো চারপাশে, এই যে চারপাশের আয়ু তারে বেষ্টন করে রাখছে।
ওই আয়ুর মাঝখানে দেখবেন আবার ছোট ছোট কতগুলা দাগ দিচ্ছে, এটা হলো আরজ, তার রোগ বিমারি বালা মুসিবত অসুস্থতা একটার পর একটা আসবে, আবার ঠিক হবে, আবার ওষুধ খাবে, আবার ভালো হবে, এইভাবে তার জীবনটা চলতে থাকে। হঠাৎ তার জীবন শেষ হয়ে যায়, কিন্তু বাহিরের দাগটা থেকে যায়, ওটা শেষ হয় না, কারণ ওটা নিয়ে সে যেতে পারে না, কারণ ওটা তো তার জীবনের বাইরে। এটা হলো আমাদের জীবন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে যেন আখিরাত থেকে বিমুখ করে না দেয়। চিন্তা করে দেখবেন, দুই জিনিস মানুষকে আখিরাত থেকে দূরে রাখে, আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে দূরে রাখে। এক সম্পদ, দুই সন্তান। সম্পদের টেনশনে মানুষ আল্লাহরে ভুলে যায়, সন্তানের টেনশনে আল্লাহরে ভুলে যায়। এই দুই কারণে মানুষ আল্লাহরে ভুলে যায়। আহারে ছেলেটাই হবে, মেয়েটাই হবে, আহারে করতে করতে আল্লাহরে ভুলে গেছে। আর হলো তার কামাই। দোকানে শাটার লাগায় মুয়াজ্জিন সাহেব বলতেছে, কদ কামাতিস সালাত। ও দোকানদার ভাই, নামাজ দাঁড়ায় গেছে। একজন কাস্টমার আসছে, আসার পর কয় বিয়ের বাজার করব, 10,000 টাকার বাজার। মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, কাস্টমার কয় 10,000। বহুত টেনশন। শাটার লাগাইতে গিয়ে এখন মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, ক্রেতা কয় 10,000। আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। নবী, আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন আর তাদেরকে আপনি জানায় দেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দেই। নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? মানুষ রিজিকের টেনশনে নামাজ ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বুঝাইতে যায়, তুমি নামাজে যাও, আমি তোমারে রিজিক দেই, তোমার কাছে আমি আল্লাহ রিজিক চাই না, আমি রিজিক দেই। যাও শাটার লাগাও, নামাজ পড়ো, আরে রিজিক তো আমি দেই, আমি তোমার কাছ থেকে রিজিক চাই না। সম্পদ, সন্তান আল্লাহর থেকে দূরে সরায় রাখে। হালাল ভাবে সম্পদ কামাই করা দোষণীয় না, কিন্তু সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহরে ভুলে যাওয়া অন্যায়। আবার বলছি, কথাটা বাংলাটা মনে রাখেন, হালাল ভাবে কোটিপতি হওয়া দোষের না, তবে কোটিপতি হতে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া দোষের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ। আমরা তিনটা জীবনের কথা শুনতেছিলাম। প্রথমে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে আমরা আসি, মৃত্যু পর্যন্ত থাকবো। কেন থাকবো? ইবাদত করার জন্য। এই ইবাদত করতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় সম্পদ, সন্তান। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়। এখানে গুরুত্বপূর্ণ একটা বাংলা বলতেছিলাম, কোটিপতি হওয়া হালালভাবে দোষণীয় না, কিন্তু কোটিপতি হতে গিয়ে আল্লাহকে, আখিরাতকে ভুলে যাওয়া, এটা দোষের। ভাই কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ? হালালভাবে বৈধ সম্পদের মালিক হওয়া, হালালভাবে মাইলের পর মাইল জমির মালিক যদি আপনি বৈধভাবে হন, এটা দোষের না, কিন্তু মালিক হতে গিয়ে যদি আল্লাহরে ভুলে যান, এটা দোষের। সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, কিতাবুর রিকাকে এই হাদিসটা ইমাম বুখারী আনছেন, কোমল হওয়া অধ্যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, নবীজি তাকে পাঠাইছে বাহরাইন। বাহরাইনে আছে না অনেকে দেশের? বাহরাইন। তো বাহরাইনে নবীর পক্ষ থেকে যিনি দায়িত্ব পালন করতেছে গভর্নর হিসাবে, তখন যাকে নবীজি বানাইছে তার নাম আলা ইবনুল হাজরামি। এই আলা ইবনুল হাজরামি বাহরাইনের জনগণের কাছ থেকে যারা মুসলমানদের অধীনে থাকবে, অমুসলিমরা, তারা ট্যাক্স দিতে হবে। ওই ট্যাক্সগুলা যিনি উঠাবেন তিনি হলেন আলা ইবনুল হাজরামি, একজন সাহাবী।
তো তিনি ট্যাক্সগুলা জমা করবে, এই ট্যাক্স গিয়ে আনবে কে? নবীর সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ। আবার বুঝেন, মদিনা থেকে একজন সাহাবীকে নবী পাঠাইলেন বাহরাইনে। বাহরাইন থেকে যেই ট্যাক্সগুলা জমা হয়েছে, যেই ভ্যাটগুলা জমা হয়েছে আমাদের দেশে, ওই খাজনা খারিজ খাজনা দিতে হয়, এগুলা দিতে হয়, ওইগুলা দিতে হইত। এইগুলা জমা করার পর যিনি আনবে গিয়ে তিনি আবু উবায়দা ইবনুল জাররাহ। তাহলে বলেন তো, সম্পদ এটা দুনিয়াবি জিনিস। এখন আবু উবায়দা ইবনুল জাররাহ প্রচুর ধন সম্পদ নিয়ে মদিনায় আসছে। সামিআতিল আনসার বিকুদুমিহি ওয়া আন্নাহু জাআ বিমাল। আনসারগণ সংবাদ পাইলেন নবীর সাহাবী আবু উবায়দা অনেক সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আনসারী সাহাবী আল্লাহ নবীর সাথে ফজরের নামাজে শরীক হলেন। ফালাম্মান সরফা, নবী যখন নামাজের সালাম ফিরাইলেন, তাআররাদু লাহু, সবাই আল্লাহ নবীর কাছে কাছে গিয়ে বসছে। ফজরের পর ইমাম সাহেব কি করে? মুসল্লিদের দিকে তাকায়, মুসল্লি ইমাম সাহেবের দিকে। সাহাবায়ে কেরাম আজকে একটু বেশি আগ্রহ নিয়ে নবীজির কাছাকাছি গিয়ে বসছে। সাহাবীদের দিকে আল্লাহ নবী তাকাইলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। সাহাবীদেরকে দেখা নবীজি একটা মুস্কি হাসি দিলেন। কেন? বুঝাইলেন হাসির মাধ্যমে, বুঝছি আজকে কেন কাছে কাছে আইছো। নবীজি বললেন, আমি মনে করতেছি যে বিষয়টা তোমরা শ্রবণ করেছো, আবু উবায়দা সম্পদ নিয়ে মদিনায় আসছে, মাল নিয়ে মদিনায় আসছে, তাই ফজরের নামাজ আমার সাথে তোমরা পড়ছো। সাহাবীরা আল্লাহ নবীর দিকে তাকায় জবাব দেয়, আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই কইছেন, সম্পদের কথা শুনছি, শুই না এই জন্য আপনার কাছাকাছি এসে পড়ছি। নবীজি বলেন, আবশিরু ওয়া আমিলু মা ইয়াসুররুকুম। দুইটা বললাম, আরেকটা মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তিনটি কথা বললেন। এক নাম্বার, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। কি গ্রহণ করো? হাদিসের এই জায়গা থেকে বোঝা যায় হালাল ভাবে বৈধ সম্পদ কামনা করা অন্যায় না। নবী বলছে সুসংবাদ গ্রহণ করো। তাহলে হালাল সম্পদ কামনা করা দোষের না, না হয় নবী সুসংবাদ কেন বলবে? আর সুসংবাদ কি কোনো খারাপ জিনিসের হয় নাকি? নবী বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। হাদিস থেকে বোঝা যায় হালাল সম্পদ কামনা করা এটা দোষের না। দুই নাম্বার বললেন, আমিলু মা ইয়াসুররুকুম, তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ করবে, যা তোমাদেরকে আনন্দ দিবে এমন সম্পদের আশা করো। এর মানে সম্পদের যে আশা করছো এর সুসংবাদ গ্রহণ করো। আর তোমাদেরকে আনন্দ দিবে যেই সংবাদ, যেই সম্পদ, এই সম্পদের কামনা করো। সম্পদ দিব তোমাদেরকে, সুসংবাদ দিলেন, এটাও বললেন সম্পদও দিব, আশাবাদী থাকো, সমস্যা নেই। তিন নম্বরে বললেন, শোনো তোমরা, মাল ফাকরা আখশা আলাইকুম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। আবার বুঝেন, এক নাম্বার নবী বললেন সুসংবাদ গ্রহণ করো সম্পদের। দুই নাম্বার বললেন সম্পদ যা তোমাদেরকে দিব এই আনন্দটা তোমরা গ্রহণ করো। তিন নম্বরে বললেন দারিদ্রতার ভয় আমি করি না, তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে এই ভয় আমার নাই। তাহলে কি আছে? নবী বললেন, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া আলহাকুম কামা আলহাকুম। আমার আশঙ্কা দুনিয়ার এই সম্পদ আর চাকচিক্য তোমাদের সামনে এমন ব্যাপকভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে সম্পদ বিছায়া দেওয়া হয়েছে, অঢেল ধন সম্পদ। ওই সম্পদ কামাই করতে গিয়ে, প্রতিযোগিতা করতে গিয়ে তারা আখেরাত থেকে দূরে সরে গেছে, আখেরাত ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে। সম্পদ তাদেরকে আখেরাত থেকে দূরে সরায়া দিছে।
আমার ভয় তোমরাও সম্পদের প্রতিযোগিতায় পড়ে তাদের মতো আখিরাত থেকে দূরে সরে যাবা। আমি নবী এই আশঙ্কা করি। নবীর এই আশঙ্কা কবে বাস্তবায়ন হবে নাকি চলছে? তাহলে তিনটা কথা বললেন, হালাল ভাবে সম্পদ আশা করো, হালাল সম্পদের সুসংবাদ গ্রহণ করো। সাথে সাথে বলতেছে বেশি সম্পদ হয়ে গেলে তোমাদের একটা সমস্যা হইতে পারে, এই আশঙ্কাও আমি করি। সেটা হলো অতীত জামানার মানুষকে বেশি সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহরে ভুলে গেছে। তোমরাও না জানি আল্লাহকে ভুলে যাও, আমার এই আশঙ্কা হয়। তাহলে হাদিস থেকে শিখতেছি হালাল সম্পদ কামনা করা দোষের না, হালাল সম্পদ চাহিদা পেশ করা এটা দোষের না। হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখিরাত ছেড়ে দেওয়া, আল্লাহ ছেড়ে দেওয়া, নবী কয় এটার ভয় হয় আমার। কি শিখলাম হাদিস থেকে? হালাল সম্পদের সুসংবাদ কি দোষের? হালাল সম্পদ কামনা করা দোষের? হালাল সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহ ভুলে যাওয়া দোষের, আখিরাত ভুলে যাওয়া। মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে। এইটা হলো আমাদের দুনিয়ার জীবন। তো দুনিয়ার জীবনে সম্পদ দরকার, সন্তানও দরকার, আবার সম্পদ সন্তানকে টাকা পয়সা রাইখা যাওয়া এটাও দরকার। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم أن تذر ورثتك أغنياء خير من أن تذرهم عالة يتكففون الناس। তুমি তোমার সন্তানকে এমন অবস্থায় রেখা যাওয়া যে কারো কাছে সে হাত পাতে, এই হাত পাতা অবস্থায় কারো তোমার সন্তানকে দুনিয়াতে রেখে যাওয়ার চাইতে তুমি তাদের জন্য কিছু টাকা পয়সা রেখে যাওয়াটা আমি নবীর কাছে উত্তম। তাহলে সন্তানকে ধনী অবস্থায় রেখা যাওয়া মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখা যাওয়ার চাইতে বেশি উত্তম। তারা দেখেন হাদিস থেকে কি শিখতেছি? সম্পদ কামাই করা দোষের না, হালাল সম্পদের সুসংবাদ গ্রহণ করা দোষের না, সন্তানকে ধনী বানানো হালাল ভাবে এটাও দোষের না। দোষ একটাই, এটা কামাই করতে গিয়ে আল্লাহ ভুলে যান, আখিরাত ভুলে যান। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমাদেরকে কেন সৃষ্টি করছে? ইবাদত করার জন্য। তা আগের কথায় চলে যায় আবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, মরতে যেহেতু হবে তো বানাইছে কেন? এবার প্রশ্ন, ইবাদত কতদিন? সূরা হিজরের 99 নম্বর আয়াতে এটা আল্লাহ বলে দিয়েছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তো তিনটা কথা বলেন, আমাদের সবার মরতে হবে। হ্যাঁ, আমাদের সবার কি করতে হবে? তাহলে দুনিয়াতে আসি কেন? ইবাদত কতদিন? মরণ পর্যন্ত। আবার আমাদের সবার কি করতে হবে? মরতে হবে। তো আসি কেন? ইবাদত কতদিন? ওই মরণ পর্যন্ত। এটা আল্লাহ বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আল্লাহ আমাদের এই জীবনটা ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। এখন কথা হলো, মরণ কি আসলে এসে যাবে? সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কত হসপিটালে নিলেন কত জনকে, খালি কেন? যেন না মরে। আল্লাহ কয় ফাইন্নাহু মুলাকীকুম, সাক্ষাৎ করবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াত 21 পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত, মরণ থেকে যদি তোমরা পালাও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যেখানেই থাকো। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াত। এবার তাকান, মৃত্যু আইসা গেছে আপনার। মৃত্যু আসার পর ওই বান্দা আল্লাহরে কি বলবে জানেন? লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটু সুযোগ দেন না কেন? এবার ওই বান্দা বলবে ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, মাবুদ আমি দান সদকা করতে পারি নাই, দান সদকা করার জন্য একটু সুযোগ দেন। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার মানুষের অন্তর্ভুক্ত হতে পারি নাই, একটু সুযোগ দিয়ে দেন যেন নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়,
ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সুযোগ দিবেন না। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা, যখন আসবে আগেও না পরেও না, ওই সময় মৃত্যু হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। এ সাহাবীরা তোমরা বেশি বেশি আল্লাহকে লজ্জা পাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো আল্লাহকে লজ্জা পাই, আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহকে লজ্জাই পাই। বুঝলি তো কেমন লজ্জা? আল্লাহকে লজ্জা পাই বলেই তো ইবাদত বন্দেগী করি, কত কিছু করি। নবীজি জবাব দিলেন, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলাহ, তুমি মৃত্যুবরণ করবা এই কথাটা স্মরণ করা। মৃত্যুর পর তোমাকে যে কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে কিছুদিন তুমি মাটির সাথে মিশে যাইবা, এই কথাটা স্মরণ করা মানে আল্লাহকে লজ্জা পাওয়া। তুমি মারা যাবা, কবরে রাখার পর তুমি একদম গলে যাবা, সব শেষ হয়ে যাবে তোমার, তুমি মাটি হয়ে যাবা, এটা বেশি বেশি স্মরণ করা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। আল্লাহ নবী বলেন, বেশি বেশি তোমরা স্মরণ করো যিকরা হাযিমিল লাযযাত, সমস্ত স্বাদগুলারে নষ্ট করে দেয় যে জিনিসটা, এটা বেশি বেশি স্মরণ করো। স্বাদ নষ্ট করে দেয় যে জিনিসটা, এই জিনিসটার নাম হলো মরণ। বলেন কি নাম? তাহলে আছেন, আগের কথায় আসেন, সবাইকে কি করতে হবে? মরতে হবে। তা আসি কেন? কতদিন ইবাদত করবো? এই তো মরণ, মরে যাবেন, সব শেষ। এবার আবু দাউদ শরীফের একটা বর্ণনা শোনেন। যদি আপনি মরণের সময় ইমানদার বান্দা হন, মরণের সময় কি বান্দা হন? ইমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বারা ইবনে আযিব, হাদিসটা মন দিয়ে শুনেন। এই মনে করেন কবর, এই কবর খনন করা হইতেছে, কাটা হইতেছে কবরটাকে মাত্র গর্ত করা চলতেছে, এখনো লাশ কবরে রাখা হয় নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা আল্লাহ নবীর সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হইছি। জানাজা পড়ার জন্য রওনা করার পর আমরা যাইতে যাইতে কবরের কাছে বসলাম, যে কবরের মধ্যে ওই আনসারী সাহাবীর লাশ রাখা হবে। সাহাবীর লাশ রাখা হবে যে কবরের মধ্যে, অন্য বর্ণনায় আল্লাহ নবী তাকায় দেখে প্রচন্ড ভিড়, মানুষগুলা চারদিকে ভিড় করে আসে। আল্লাহ নবী মানুষগুলাকে এইভাবে ফাঁকা করতে করতে সামনে দিয়ে যায়। ওই আপনার অনেক সময় এরকম হয় না যে আপনি পিছন থেকে আসবেন, এই দেখি 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 কি হয়েছে, এইভাবে নবীজি মানুষগুলাকে দুই পাশ করতে করতে সামনে চলে যাচ্ছে। সাহাবী বলেন, সামনে যাওয়ার পর তাকায় দেখে কবর করা হচ্ছে। বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহ নবীর দিকে তাকায় দেখলাম চোখের পানি পড়তেছে, চোখের পানি পড়তে পড়তে, এত চোখের পানি পড়তে পড়তে সামনের যে মাটি, ওই মাটি ভিজে গেছে, কাদা যুক্ত হয়ে গেছে। এবার অপর পাশ দিয়ে গেলাম, তাকায় আল্লাহ নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখলাম লম্বা সময় কবরের দিকে তাকায় আল্লাহ নবী কান্না করে। এটা হলো একটা বর্ণনা। আরেক বর্ণনা দেখেন, কবর খনন করা হয়েছে, নবীজি এটা একটা লাঠি, মনে করেন এটা একটা লাঠি, নবীজির হাতে একটা লাঠি, এই লাঠি নিয়ে এমনি বসে রয়েছে নিচের দিকে, নিচের দিকে তাকায় রয়েছে। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, এ তাকান, লাঠি দিয়ে নবীজি নিচের দিকে তাকায় আঁকাআঁকি করতেছে, এভাবে আঁকাআঁকি করতেছে। সাহাবায়ে কেরাম সবাই সামনে বসা, নবীজি এভাবে মাটির দিকে তাকায় আঁকাআঁকি করতেছে। সব সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কানা আসছে নাকি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি নিয়ে বসা, লাঠি দিয়ে নিচের দিকে তাকা এবং আঁকাআঁকি করতেছে। সাহাবীরা সবাই সামনে বসা, এক ধ্যানে নবীজির দিকে তাকায় আছে। নবীজির সাহাবীরা বলেন, কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা এবং চুপচাপ আমরা বসা। মানে পাখি বসলেও পাখি ওখান থেকে যাবে না, কারণ আমরা মাথাটা নাড়াইতেছি না, চুপচাপ বসে আছি, নিচে দিয়ে তাকায়। হঠাৎ মাথা উপরে উঠাইছে, এভাবে উঠায় ওই যে কবর খনন করা হইতেছে, কবরের দিকে তাকায় বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন হাদাবিল কবর মাররাতাইনি আও সালাসা। কবরের দিকে ইঙ্গিত করে আল্লাহ নবী বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। নবীজি বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন। এরপর আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, আখিরাতের দিকে যখন রওনা হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ। ইমানদার বান্দার আত্মাটা স্বাগত জানিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত সুন্দর সুন্দর ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। সবার চেহারা সুন্দর, সুশ্রী, সাদা। এখন একটু বুঝেন, ওই ইমানদার মারা যাবে তো শুয়ে রয়েছে, তখন আমরা কি করে আত্মীয় স্বজনরা দেখতে যাই, আরে মুমূর্ষু অবস্থায়। অনেক সময় সাধারণত আর কি যে উনি যে মারা যাবে এটা নিশ্চিত না, কিন্তু সাধারণত অনেক সময় দেখি আমরা যে অপেক্ষায় আছি, হঠাৎ উনি চলে গেছে। তো ইমানদার যখন শুয়ে আছে, ওই যে ফেরেশতারা আসছে তারা এসে কি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি। ইমানদারের চোখ যেই পরিমাণ পর্যন্ত যায়, চোখের শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা 2টা কাতার হয়ে ইমানদারের আশেপাশে বসে যায়। মাআহুম হানুতুম মিন হানুতিল জান্নাহ, ফেরেশতাদের সাথে জান্নাতের সুগন্ধি আছে। ওয়া কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়, সুগন্ধি জান্নাতের কাফনের কাপড় নিয়ে বসে। এখন আইসা পড়ছে লিডার সাহেব, যিনি আত্মাটা বের করবে, মালাকুল মাউত। কে আসছে? মালাকুল মাউতই বলবেন, আর কিছু বললেন, অন্য কিছু বললেন না। বলেন মালাকুল মাউত, 3 বার কর, বলেন মালাকুল মাউত। আবার বলেন মৃত্যুর ফেরেশতা। হ্যাঁ, এটাই বলবেন এখন থেকে। কি বলবেন? মৃত্যুর ফেরেশতা। হ্যাঁ, কখনো কেউ জিজ্ঞাসা যদি করে যে মৃত্যুর ফেরেশতার লিডারকে, তখন বলবেন আজরাইল। কি বলবেন? মৃত্যুর ফেরেশতার লিডারকে যদি বলে তখন বলবেন, কিন্তু আপনি সবসময় বলবেন মৃত্যুর ফেরেশতা। কি বলবেন? মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা কেন বললাম, এটা আবার লম্বা আলোচনা, তাফসীরের বিষয়। মৃত্যুর ফেরেশতা এটা আবার আরেক জগৎ। ফেরেশতারা সারিবদ্ধভাবে বসে রয়েছে 2 পাশে। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, এবার মালাকুল মাউত তার কাছে আসছে। মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা, তার কাছে আসছে। মাথার কাছে আসছে, আসার পর ওই মৃত্যুর ফেরেশতা ইমানদার বান্দাকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা। সুবহানাল্লাহ। কি বলবে? হে, আবার বলেন না, আমাকে আপনাকে যেন এটাই বলবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে কবুল করেন। আমার আপনার মৃত্যুর সময় যেন এটাই বলে আমাদের। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও। আত্মারে বলবে তুমি বের হও। এরপরে বলবে, ওয়া আবশিরি বিরাউহিন ওয়া রাইহান, সুসংবাদ গ্রহণ করো। বিরাউহিন ওয়া রাইহান, আনন্দের সুসংবাদ, খুশির সুসংবাদ। ওয়া রাব্বিন রাদিন আনকি গায়রি গদবান, এমন রবের সুসংবাদ গ্রহণ করো যে রব তোমার উপর সন্তুষ্ট, তোমার সব গুনাহগুলা মাফ করে দিয়েছে। তুমি বের হও, তোমার উপর আল্লাহ খুশি। তুমি নাজ নেয়ামতের সুসংবাদ গ্রহণ করো, এমন রবের সুসংবাদ যে রব তোমার উপর রাগ করে নাই, রব তোমার উপর অনেক খুশি। বের হও, বের হও।
তো ইমানদারের আত্মা বের হবে কেমনে দেখেন, কেমনে একটু লাগানো আছে থাকার দরকার নেই। মনে করেন বোতলের পানিটা এভাবে ফেলে দিবেন, সর্বশেষ কিছু ফোঁটা থাকে না, ওইটা কি একটু আস্তে আস্তে বের হয় না? নবীজি বলেন ইমানদারের আত্মাটা বের হবে তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকাত, পাত্রের মুখ থেকে ওই ফোঁটা যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারদেরকে যখন তার আত্মাটা বের করা হবে এমন সুন্দরভাবে তার আত্মাটা বের করে নেওয়া হবে। আত্মা বের করার পর মালাকুল মাউত আত্মাটা তার কাছে রাখবে। সামনে যারা বসা ওই ফেরেশতারা লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তারফাতা আইন, চোখের পলক পরিমাণ আত্মাটা মালাকুল মাউতের হাতে তারা রাখতে দেয় না। সামনে না একদল বসা, এরা কয় আরে আপনি রাখা লাগবে না, এতক্ষণ কি করব, আমাদের এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটা দিয়ে দেয়। মুসনাদে আহমদে আরো লম্বা হাদিসটা, আবু দাউদেও মোটামুটি লম্বা। আত্মাটা দেওয়ার পর কি করে, এদিক তাকান, এইভাবে আত্মাটা পেঁচায় ওই সাদা কাপড় দিয়ে। পেঁচানোর পর এবার আতর লাগায়, ওই জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে ওইটাও লাগায়। লাগানোর পর ফায়াসআদুনা বিহি ইলাস সামা, ওই আত্মা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়। আসমানের দিকে রওনা করার পর অন্যান্য ফেরেশতা, হাজার হাজার লাখ লাখ অসংখ্য অগণিত ফেরেশতা, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে ও আত্মা বহনকারী ফেরেশতা, কার আত্মা কোথায় নিয়ে যাও? ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনে ফুলান, এই এলাকার নাম তান্দোশী, উত্তরপাড়া অমুকের সন্তান অমুকের আত্মা আসমানের দিকে নিয়ে যায়। আপনারা কিভাবে জানলেন এটা কার আত্মা? আমরা জানলাম কিভাবে, এই ইমানদারের আত্মা থেকে এমন সুন্দর একটা গ্রান বের হয়েছে, এমন গ্রান মা হুজিদাত আলাল আর, এই আত্মার এমন সুন্দর গ্রান ছাড়া এত সুন্দর গ্রান দুনিয়ার জমিনে আর পাওয়া যায় না। ইমানদারের আত্মার গ্রানটা সবচেয়ে সুন্দর গ্রান, এরকম গ্রান দুনিয়ার জমিনে আর পাওয়া যায় না। তো নিয়ে গেছে, প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতা দরজা খুলে দেয়। দরজা খোলার পর প্রথম আসমানে যায়। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানে যখন আত্মাটা নিয়ে যায়, আত্মার সামনে যত ফেরেশতা স্বাগত জানাইতে জানাইতে বলে যাও যাও পরের আসমানে যাও। এইভাবে নিতে নিতে 7 আসমানের উপর চলে যায়। 7 আসমানের উপর যাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় ও ফেরেশতারা থামো, আর আসার প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িন, উর্দু জগতের একটা জগৎ আছে ইল্লিয়িন, এই ইল্লিয়িনের মধ্যে আমার এই ইমানদার বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও। সার্টিফিকেট হয়ে গেছে, ভালো সার্টিফিকেট হয়ে গেল, ভালো। ইল্লিয়িনের মধ্যে আমল নামা জমা হয়ে গেছে, বাস এখন ভালো। আপনার ফলাফল শুধু এখন প্রকাশ পাবে ওই সামনে, এখন আপনার সবকিছু ভালো হয়ে গেছে। ইল্লিগিনে জমা পড়ে গেছে আমল নামা। ইল্লিগিনে যদি জমা পড়ে যায় ইনশাল্লাহ পরবর্তী ধাপগুলা আর কঠিন হবে না, শুধু নিয়ম মেনটেন করে করে জান্নাতে। তো ইল্লিগিনে আমল নামা জমা পড়ার পরে দেহ কই? আপনারা কিন্তু ভুলে যায় না, দেহ কই? জমিনে। আরে আত্মায় না উপরে, দেহ কোথায়? জমিনে। এখন ওই দেহটারে কি করছি আমরা? গোসল করাইছি, গোসল করায় কবরে রেখে আসছি আমরা। ইমানদারের দেহ কবরে রাখা পর্যন্ত আমাদের মুমিনদের সাথে সাথে ফেরেশতারাও স্বাগত জানায়। এখন দেখি 3টা অবস্থা, দেহ, আত্মা, আমল নামা। আমল নামা ইল্লিগিনে রেখে আসলো ফেরেশতারা, রয়ে গেল আত্মা আর দেহ। দেহ রাখলাম আমরা কবরে, এবার আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, হাদিসে আসছে তার আত্মাটা তার দেহের মধ্যে আবার প্রবেশ করায় দেওয়া। দেহ যে রেখে আসলাম কবরে, আত্মা আবার ফিরিয়ে দেওয়া হবে। এবার আত্মা ফিরিয়ে দেওয়ার পর ইয়াতিয়ানিহি মালাকাত, 2 জন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, আয়েশা ফেরেশতা বসাবে। আপনারা ছোট ছোট করে কিতাবুর রিককে হাদিসগুলা পাবেন। ওলামা হযরত আসলাম বুখারীর কমল হ অধ্যায়টা পুরোটা যদি পড়েন এই হাদিসগুলা ছোট ছোট করে আছে, আর আবু দাউদে লম্বা করে আছে, মুসনাদে আহমদে লম্বা করে আছে। অনেক ভালো লাগবে, পড়লে মন নরম হয়, আপনার আখেরাতের একটা চেতনা তৈরি হয়, আখেরাতের দিকে একটা ফিকির তৈরি হয়, আসলেই ফিকির তৈরি হয়। দেহের মধ্যে আত্মা দেওয়ার পর 2 ফেরেশতা আসছে, আয়েশা ফায়ুকাইদানিহি, তারে বসাইছে। তাকে বসাবে, বসানোর পর এবার তাকে বলবে
ওই ব্যক্তি আবার ফেরেশতা দুইজনের দিকে তাকায়া দেখবে খুব সুন্দর চমৎকার দেখতে তারা। ফায়াসআলানিহি, এবার তাকে প্রশ্ন করবে, এক নম্বর বার রব্বুকা, তোমার রবকে? আমি আগেই বলছি ধাপ একটা সুন্দর হয়ে গেছে। ইল্লিগিনের মধ্যে যেহেতু আমল নামা, পরবর্তী ধাপগুলো আর কঠিন হবে না। এক নাম্বার প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। রবকে দিল থেকে আওয়াজ দিয়ে বলেন না, আর এরকম আওয়াজ তো দুনিয়াতে নাই। বলেন কে? এটা এমন এক আওয়াজ যে আওয়াজের পাওয়ারের সামনে 60,000 টিকতে পারে না। কয় হাজার? 60 জনের সামনে 60,000 টিকতে পারে। মাহমানে আরমানি, আরমানিয়ার বাচ্চা। সংবাদ গেছে, কয়েকজন গরিব দরিব সাহাবী আইছে আপনার সাথে দেখা করতে। তাদের শরীরে মোটামুটি পুরাতন কাপড় চোপড়, আর বাহন কি? বাহনও অতটা তেজস্বী না, আর হাতে কি আছে? অস্ত্র আছে, অতটা ধারালো না। কেন আসছে? আপনার সাথে দেখা করবে। আমার সাথে দেখা করবে, এত বড় সাহস? কোনো ভাবসাব নিয়ে আসে নাই? কয় না। মাহমানে আরমানি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, দেখা করবে। পরে অনেক ভাবে যাই হোক রাজি করাইছে। 10 জন। কয়জন? সাহাবীদের দল 10 জন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে আরো 9 জন, মোট 10 জন। তো একদিন সুযোগ করে দিছে যে দরবারে ডাকা হয়েছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে দরবারে ঢুকছে। ঢুকার সময় আপনার মাথা নিচু করে নেই। ওখানে ঢুকতে মেহমানের সামনে মাথা নিচু করে ঢুকতে হবে। এগুলো ইতিহাসের মধ্যে রাখা। এ হলো প্রথম অন্যায়, মাথা নত করে নাই। মেহমানকে বলতেছে, দেখছেন মাথা নত করে নাই, এটা তো অন্যায়। আচ্ছা দেখি কথা বলবো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে কথা বলবে? কে? তো খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আমি বলবো। বলো। না, আমি তো একজনের প্রতিনিধি হয়ে আসছি, আমার তো একটা জায়গার আলাদা দরকার। প্রতিনিধি তো এইভাবে কথা বলার, প্রতিনিধি কথা বলার ইয়া হলো যার সাথে কথা বলবে তার পাশে তাকে বসাতে হবে। এর মানে কি? বাচ্চার পাশে, আপনার পাশে আমার বসাইতে হবে, তারপর কথা বলবো। এটা প্রতিনিধি। মেজাজ খারাপ হয়ে যাইতেছে বাচ্চার। বসাইছে 80,000 সেনাবাহিনী তৈরি আশেপাশে। এবার বাচ্চা কয়, তুমি মাথা নত করলা না? এরপরে কথা শুরু করো। বাচ্চা মুসলমান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। আপনার সামনে মাথা নত করার প্রশ্ন আসে না। মেহমান রাগ হয়ে গেছে, এখানে ঢুকলে মাথা নত করে। খালিদ ইবনুল ওয়ালিদ কয়, আপনি এরকম আচরণ করেন না। অস্ত্র আর ওই পোশাক আশাক দেখে ভাবতেছেন আপনার কিছু করতে পারবো না, আপনি এত কিছু বললেন না। সেদিন বেশি দূরে নয়, আপনার আমি টানতে টানতে খলিফা ওমরের পায়ের সামনে নিয়ে গেলাম। আর আশেপাশে কয় হাজার সেনাবাহিনী। বাচ্চারে বুঝতেছে, মেজাজ খারাপ হয়ে গেছে মেহমান। কোথায় তোমরা? অ্যারেস্ট করো। খালিদ ইবনুল ওয়ালিদ একটা ভাষণ দিছে 9 জনের উদ্দেশ্যে। জীবনে অনেক লড়াই করছে, অনেক যুদ্ধ করছে, আজকে জীবনের শেষ জিহাদ মনে করো। হয়তো বাঁচবো, বুক ফুলিয়ে বাঁচবো, ওমরে ফারুকের সামনে এদেরকে নিয়ে যাব, না হয় তাদের সাথে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে। 80,000-এর মোকাবেলায় যখন ঝাঁপায়া পড়ছে, মেহমান খালিদ ইবনুল ওয়ালিদ আর ওই সাহাবী 10 জনকে দেখা এমন ভয়ঙ্কর পরিবেশ সেখানে তৈরি হয়ে গেছে। খালিদ ইবনুল ওয়ালিদের পায়ে গিয়া পড়ে কয়, মাপ চাই, মাপ চাই, থামো, মাপ চাই। বলছিলাম আল্লাহ, এই নামটাই তো একটা পাওয়া। ওই কবরের প্রশ্ন 1 নাম্বার, তোমার রবকে? জবাব কি? আল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যখন তাদের বিরুদ্ধে ঝাঁপায় পড়ে, মাঝে মাঝে চিন্তা করি সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার কি। আল্লাহু আকবার। আসলে তাদের পাওয়ার ওইটাই ছিল। তাদের আপনার অস্ত্রের পাওয়ারের চাইতে বেশি পাওয়ারটা ছিল ঈমানের পাওয়ার। আমরা ওই জায়গাটায় দুর্বল, এই জায়গাটায় আমরা নিব। আমাদের দেখবেন জিজ্ঞাসা করলে বলবি ফাটায় আলাম, শেষ করে ফেলবো। একটা জায়গায় দুর্বল, ইমানের পাওয়ার দুর্বল। বের হয়েছে, বের হওয়ার পর একজনে চুপি চুপি কয়, বুঝাস টাঙ্গাইলের ওলামায় হজরত ডাকছে, একটা মিছিল আছে, মিছিলে নোট ধরাই দেয় বাড়ির যা। তো বাড়িতে আর চাইছে বাথরুমে ঢুকা নোটটা দেখতেছে, বাইরে দেখলে সমস্যা। 5 টাকা 10 টাকা এরকম
ইমান এখানে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। হিলফুল ফুজুল যুব সমাজ খুব সতর্ক থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। শুধু মাহফিল না, হিলফুল ফুজুলের কাজ হবে অনেক। নবীজি হিলফুল ফুজুল এটা দিয়ে প্রচুর কাজ করতেন। এর মধ্যে একটা কাজ ছিল আপনার অসহায় যারা তাদের পাশে দাঁড়ানো, নিঃস্ব যারা একদম তাদের পাশে দাঁড়ানো, বিধবাদের পাশে দাঁড়ানো, আর যে খাবার পায় না তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়া। আর হলো আপনার তাহমিলুল কাল্লা, সহিহ বুখারী 3 নম্বর হাদিসে আছে লম্বা আলোচনা। ওই হাদিসটা থেকে হিলফুল ফুজুলের কার্যক্রম কি হতে পারে ওখানে আলোচনা আছে। এর মধ্যে একটা বোঝা বহন করা, অন্যের পাশে সহযোগিতায় দাঁড়িয়ে যাওয়া। হিলফুল ফুজুলের সবচেয়ে বড় কাজ হবে সামাজিক কোনো অপসংস্কৃতির বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাওয়া। এটা একটা কাজ। যাই হোক, কবরের প্রথম প্রশ্ন তোমার কি জবাব দিছে? দ্বিতীয় প্রশ্ন করছে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তো জবাব দিছে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এরপর প্রশ্ন করছে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। নবীজির কথা বলা হবে, বলার পর ওই লোকটা জবাব দিবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা অবাক হয়ে বলবে আইনা ওয়াজাদতা হাযা, এই যে 3 প্রশ্নের জবাব দিলা কোথায় পাইলা? ওই ব্যক্তি জবাব দিবে ক্বরাতু কিতাবাল্লাহ, দুনিয়াতে আল্লাহর কোরআন পড়তাম, ওই কোরআনের আলোচনা শুনতাম, কোরআনের মধ্যে কোরআনের আলোচকদের আলোচনায় এই 3 প্রশ্নের জবাব আমি পেয়ে গিয়েছি। এইগুলা বলতে বলতে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হাদিসে আসছে নাদা মুনাদিন, একজন আহ্বানকারী ডাক দিয়ে বলবো ফেরেশতারা হইছে, আর প্রশ্ন দরকার নেই। আন সাদাকা আবদি, আমি আল্লাহ সত্যায়ন করে দিচ্ছি আমার বান্দা যা বলছে সব সত্য কথা। ওই যে বলছি ঘটনা তো ওইটা গেছে, ইল্লিনের মধ্যে তো জমা হয়ে গেছে আসল জিনিস, এখন শুধুমাত্র একটু নিয়ম নীতি পালন হবে। আল্লাহ যখন বান্দাকে সত্যায়ন করবে, করার পর আল্লাহ বলবে আমার বান্দাকে দুনিয়ার মানুষ পাতলা 3টা কাপড় দিয়ে কবরের মধ্যে রাখছে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, দুনিয়ার মানুষ তাকে মাটির মধ্যে শোয়া দিছে, তোমরা তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়ার পর কবর থেকে এত পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে, তিরমিজির বর্ণনায় 70 গজ পর্যন্ত চারিদিকে তার কবরটা, কবরের জগৎটা প্রশস্ত করে দেওয়া হবে। সেখান থেকে সুরঙ্গ দিয়ে জান্নাতের নিয়ামত দেখতে থাকবে। তিরমিজিতে আসছে 70 গজ, আর অন্যান্য বর্ণনায় আছে ইউফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরি, তার চোখ চারপাশে যতটুকু যাবে তার কবরের জগৎটা ততটুকু প্রশস্ত করে দেওয়া হবে। আরেক বর্ণনা আছে ইউনাওয়ারু লাহু ইয়াতানাওয়ারু ফি কবরিহি, তার কবরটা কবরের মধ্যে আলোকিত করা হবে, অথবা ইয়াতানাওয়ারু কবরুহু, তার কবরটা আলোকিত হয়ে যাবে। পিশাব মারা গেলে আলাদা মোমবাতি দেওয়া দরকার নাই, ঈমান থাকলে এমনি কবর আলোকিত হবে, মোমবাতি দরকার নেই, ঈমান থাকলে আলোকিত হয়ে যাবে। কারণ যে মারা গেলে দেখবেন মোমবাতি দেয়, আগরবাতি, লাইট দেয়, টেনশন করে, জানে তো যে যারে মারা দিতে মাটি দিতেছি ও তো ভালো না। এই ভালো না বইলেই কি করে ওই আবেগী ভক্তরা বাতি জ্বালায় দেয়, কারণ হেরা তো জানে যে কিরকম ছিল। এই জন্য আমাদের কথা হলো ইমান নিয়ে যদি যেতে পারি আলাদা বাতি লাগবে না, ইমানের বাতি জ্বলবে, আলাদা বাতি লাগবে। নবীজি হাদিসটা কোথায় বসে বলতেছে মনে আছে না আপনাদের? কবরের সামনে বসে উজি লাঠি নিয়ে। এবার নবীজি বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা করে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল উজুহ, কালো চেহারা বিশিষ্ট অনেক ফেরেশতা তার সামনে এসে যায়। হাতের মধ্যে থাকবে সালার চট অথবা বস্তা জাতীয় কিছু হাতের মধ্যে থাকবে। পাপাচার বান্দা মারা যাওয়ার সময় তার দৃষ্টি যতটুকু যাবে, 2 পাশে ফেরেশতারা বসে থাকবে।
তায়াজিআ ইলা রাসি ইনদা রাসিহি মালাকুল মাউত, মাথার কাছে মৃত্যুর ফেরেশতা আসবে। আসার পর ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা। একবার চিন্তা করেন, আল্লাহ না 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 করেন, যদি বলে ফেলে ও খারাপ আত্মা, যদি বলে ফেলে, শুধু একটু কথা নিয়ে নামাজ ধরেন আজকে ধরে, যে যদি খারাপ আত্মা বলে ফেলে কি হবে, নামাজটা ধরে ফেলেন ফজর থেকে। যদি বলে ফেলে, আজকে এশা যারা পড়েন নাই এশাটাও পড়ে ফেলেন, ফজর থেকে শুরু করে দেন এই টেনশনে যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঈশা বলবে ও প্রশংসনীয় আত্মা, এটা তো ঠিক আছে বললে, কিন্তু বিপরীতটা যদি বলে ফেলে, হে খারাপ আত্মা যদি বলে ফেলে, নামাজ ধরেন, নামাজ ধরেন, ইবাদত বন্দেগী ধরেন, যদি যদি বলে ফেলে। আল্লাহ যেন না আমাদের সবাইকে যেন প্রশংসনীয় আত্মাই বলে, আল্লাহ কবুল করেন। ফেরেশতা তাকে ডাক দিয়ে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুই বের হ, তুই বের হ, বের হ, বের হ। এমন রবের দিকে তুই বের হ যে রব তোর উপর রাগান্বিত, তোকে ক্ষমা করবে না, বের হ। আত্মাটা যখন বের হবে, বের হওয়ার সময় কাঁটা দিয়ে রুয়ের মধ্যে ঢুকিয়ে ওই কাঁটাটা রুয়ের নিচে থেকে এইভাবে উঠানো যেমন মুশকিল, অথবা প্রতিটা পশমের গোড়ায় সুই দিয়ে কাঁটা দিয়ে আঘাত করলে যেমন কষ্ট হয়, এইভাবে পাপাচারের আত্মাটা কষ্ট দিয়ে তার থেকে বের করা হবে। বের করার পর সামনে যে ফেরেশতারা তাড়াতাড়ি আত্মাটা ওই যে জানি আসছে সালার বস্তার মধ্যে পেঁচাবে, পেঁচানোর পর আসমানের দিয়ে রওনা করবে। অন্যান্য ফেরেশতারা বলবে, কার আত্মা কোথায় নিয়ে যাও, গন্ধে তো আর টিকতেছি না, এমন গন্ধ দুনিয়াতে আর কখনো পাওয়া যায় নাই। মুসলমান চিন্তা করবেন, ফেরেশতা সুগন্ধিও পাবে, দুর্গন্ধও পাবে। আমার আপনার ব্যাপারে যেন বলা হয় এত সুগন্ধি দুনিয়াতে আর পাওয়া যায় নাই, কিন্তু টেনশন করবেন বিপরীতটা যদি বলা হয়। আমার আপনার আশা হলো আমাদেরকে বলবে ও প্রশংসনীয় আত্মা, কিন্তু টেনশন করবেন যদি বিপরীতটা বলে ফেলা হয়। এবার ফেরেশতারা আত্মা নিয়ে যখন উপরের দিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও ফেরেশতারা, এই আত্মা নিয়ে আসমানে ঢুকার কোনো প্রয়োজন নাই, আগেরটা 7 আসমানের উপর চলে গেল, এটারে বলছে আসমানে আনা দরকার নেই, যাও নিয়ে যাও। তা আল্লাহ কি করবো, উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, সিজ্জিন নামক ভয়ঙ্কর একটা জেলখানা আছে, আমার বান্দার আমল নামা ওই সিজ্জিনের মধ্যে লেখা দাও। সিজ্জিনে লেখা দাও আমল নামা, সিজ্জিনে। লোকটারে আমরা মাটি দিয়ে দিছি, আল্লাহ বলবে রূহ দিয়ে দাও শরীরের মধ্যে, দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর 2 জন ফেরেশতা আসবে, ভয়ঙ্কর দেখতে। আগের 2 জন ছিল খুব সুন্দর, এই 2 জনকে দেখতে তাফসীর ইবনে কাসিরে যা লেখছে 2 জনের ব্যাপারে, যে দেখেই ভয় পেয়ে যাবে। কালো ভয়ঙ্কর আকৃতি, এই বড় বড় চুল একদম পায়ে পর্যন্ত গিয়ে পড়বে, দেখতে মনে হয়, চোখগুলা দেখলেই ভয় পাবে। বসানোর পর প্রশ্ন করবে, মান রব্বুকা, রবকে? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে, হা হা লা আদরি, জানা নাই। ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটা যে ছিল, যাকে পালন করা হয়েছে। এক বর্ণনা আসছে, ওই ব্যক্তি বলবে, হা হা, তার ব্যাপারে শুনেছিলাম, মানো নাই। এবার ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি তোমাদেরকে সতর্ক করে নাই? আলেমরা কি বারবার তোমাদেরকে ব্যাপারগুলা বুঝায় নাই? ওই ব্যক্তি বলবে, শুনছিলাম, মানি নাই। আল্লাহ বলবে, এত প্রশ্ন করা দরকার নাই। আন কাযাবা আবদি, ও সব মিথ্যা কথা বলতেছে। আল্লাহ বলবে সব মিথ্যা কথা বলতে। আফরিশুহু মিনান নার, কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। দিছে আসছে জাহান্নাম থেকে কবরের, ওই কবরে যখন জাহান্নামের গরম বাতাস শুধু আসবে
আস্তে আস্তে কবরে ছাদটা গরম হয়ে যাবে, বিছানাটা গরম হয়ে যাবে, চারপাশের দেয়ালগুলা গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। বিছানাটা হবে আগুনের বিছানা, উপরে তাকায় দেখবে ছাদটাও আগুনের ছাদ। এরপর নবী বলেন একজন তাকায় দেখবে ওই বান্দা পাশে একজন দাঁড়ায় আছে লোহার বিশাল বড় একটা ডান্ডা নিয়ে, ইয়াদরিবু দরবাতান, একটা আঘাত করবে, এই আঘাতে ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা কুল্লু সাকালাইন ইল্লাল জিন ওয়াল ইনস। নবী বলেন ওই বান্দা এমন জোরে একটা চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজ জিন ইনসান ছাড়া সবাই শুনতে পায়, গরু ছাগল হাঁস মুরগ সবাই। আমার আপনার হালাত ভালো হয় আশা করা, টেনশন করা যদি এরকম চিৎকার আমার হয়, এটা হলো টেনশন করা। প্রিয় ভাইরা, বলছিলাম দুনিয়ার জীবন ইবাদত করতে হবে, মরণ পর্যন্ত ইবাদত, মরণ হবে দুনিয়া শেষ, এরপরে কবরের জগৎ, এই জগতে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে তখন দুই দল মানুষ হবে। সূরা হুদে আল্লাহ বলছে মিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। এরপর বাম হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা। আশা করা ডান হাতে পাবো, টেনশন করা যদি বাম হাতে হয়ে যায়। আশা করা কোন হাতে? টেনশন করা আল্লাহ না করেন না করেন, বাবু বাম হাতে হলে আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। আল্লাহ জাহান্নামের পারে যখন দাঁড়াবে বলবে খুজুহু ফাগুল্লুহু, এটারে ধরো, ফাগুল্লুহু, এটারে বেড়ি পড়াও, বেড়ি পড়ায়া সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর এটারে ধাক্কা মেরে জাহান্নামে ফেলাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, একটা ৭০ গজ শিকল দিয়ে এটারে পেঁচাও। তাফসীরের কিতাবে আসছে কারণ নাক দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে শিকলটা বের করে এই শিকল দিয়ে তারে পেঁচায়া, এরপর এই শিকল পেঁচানো অবস্থায় জাহান্নামে ধাক্কা। এ হলো আপনার তৃতীয় জীবন, দুনিয়ার জীবন, কবরের জীবন। আর একটা হলো কিয়ামতের মাঠে, হয়তো ডান হাতে না হয় বাম হাতে, আল্লাহ না করেন বাম হাতে যেন না হয়। প্রিয় ভাইয়েরা, যাই হোক, যে বিষয়টা বলছিলাম, বলা হয়েছিল মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে কথা বলার জন্য, যতটুকু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা যেন নেক আমল নিয়ে কবরে যেতে পারি। প্রিয় ভাইয়েরা, ওই কথাটাই মনে রেখেন, আশা করা ভালো কিছু হবে, টেনশন করা বিপরীতটা হলে কি হবে। এই জন্য কয়েকটা টেনশন আজকে দিয়ে দিলাম আপনাদের। আশা করা ইনশাল্লাহ ভালো কিছু হবে, আশা করা আমাকে প্রশংসনীয় আত্মা বলে ডাক দিবে। টেনশন করা যদি বলে ও পবিত্র আত্মার বিপরীতে যদি বলে ও খবিস আত্মা, এটা টেনশন করা। আশা করা আমার আত্মা থেকে সুগন্ধি বের হবে। টেনশন করা যদি বিপরীত দুর্গন্ধ বের হয়। আশা করা আমার আমলনামা ইল্লিগিনে থাকবে। টেনশন করা আল্লাহ না করেন যদি সিজ্জিনে চলে যায়। আশা করা আমার কবরের মধ্যে আমার অবস্থা হবে জান্নাতের বিছানা। টেনশন করা যদি বিপরীতটা হয়ে যায় জাহান্নামের বিছানা। আশা করা কিয়ামতে আমার আমলনামা হবে ডান হাতে। টেনশন করা আল্লাহ না করেন যদি বাম হাতে আমলনামা এসে যায়। এই টেনশন করা, এই হলো আখিরাত পরবর্তী জীবন নিয়ে এইভাবে আমরা ভাবনা করবো ইনশাআল্লাহ।